বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সিম্পল ট্রিক্স ইউজ করে 100% কনফার্ম রেলওয়ে টিকিট বুক করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাদের যে জিনিসগুলো লাগবে সেটি হলো একটি আইআরসিটিসি ইউজার অ্যাকাউন্ট। অর্থাৎ যাদের আইআরসিটিসি আইডি আছে তারা হয়তো জানেন যে কীভাবে আইআরসিটিসি আইডি বানাতে হয়। এটি খুব ইজি, মাত্র 2 মিনিট লাগে একটি আইডি বানাতে। সেকেন্ড জিনিস যেটি লাগবে মানে ফার্স্ট পেমেন্ট করার জন্য, সেটি হলো একটি মোবাইল যাতে ফোনপে বা পেটিএম যে কোনো একটি ইউপিআই অ্যাপ ইনস্টল রয়েছে এবং ব্যাংকের সাথে লিঙ্ক করা রয়েছে। অন্য প্রসেসেও পেমেন্ট করা যায়, মানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং, কিন্তু তাতে ওটিপি আসে। অনেক সময় ওটিপি আসতে দেরি হয় এবং ততক্ষণে সব টিকিট ওয়েটিং লিস্টে চলে যায়। তো সেই কারণে আমি এখানে আপনাদের ইউপিআই আইডি দিয়ে বুক করতে রেকমেন্ড করব। এখানে একটি কথা বলে রাখি, ফোনটি যে কারোর হতে পারে, মানে মা, বাবা কিংবা বন্ধুর, কিন্তু আপনাদের যে আইআরসিটিসি আইডি সেটি কিন্তু আপনারই হতে হবে। কারণ আপনি আপনার ছাড়া অন্য কারোর টিকিট আপনার আইডি দিয়ে বুক করতে পারবেন না। মানে আপনার পার্সোনাল আইডি দিয়ে আপনি শুধু আপনার এবং আপনার ফ্যামিলির টিকিটই বুক করতে পারবেন। থার্ড হলো আপনাদের জার্নি ডিটেলস, মানে কোথা থেকে কোথায় যাবেন, কবে যাবেন, কোন ক্লাসে টিকিট বুক করবেন, কোন ট্রেনে টিকিট বুক করবেন। তো এই ডিটেলসটি আগে থেকে আপনাদের নথিভুক্ত করে নিতে হবে। ফোর্থ যেটি হলো সেটি হচ্ছে প্যাসেঞ্জার ডিটেলস, মানে প্যাসেঞ্জারের নাম, মেল ফিমেল, এজ, এই কটা জিনিস প্রয়োজন। ফিফথ জিনিস যেটি লাগবে সেটি হলো একটি হাই স্পিড ইন্টারনেট কানেকশন, মানে সেটি মিনিমাম 5 MBPS থেকে 10 MBPS দরকার। এবং আপনাদের বাড়িতে যদি ব্রডব্যান্ড কানেকশন থাকে তাহলে তার কোনো কথাই হবে না। আর সিক্সথ এবং লাস্ট জিনিস যেটি লাগবে সেটি হলো একটি ভালো ল্যাপটপ বা ডেস্কটপ। এইখানে আপনারা মোবাইল দিয়েও বুক করতে পারেন, কিন্তু মোবাইলের স্ক্রিন একটু ছোট বলে একটু অসুবিধা হয়। তো তার জন্য মোবাইল অ্যাপ রয়েছে। তো অ্যাপ দিয়ে কীভাবে ইনস্টল করা যায় তার ভিডিও আমি আলাদাভাবে আপনাদের একদিন বানিয়ে দেখাবো, যদি আপনারা কমেন্ট করেন। তো তো চলুন এবার দেখি কিভাবে আমরা ফার্স্ট টিকিট বুক করব। তো এবার বন্ধুরা, আমাদের সমস্ত ডেটা একত্রিত করার পর আমাদের এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। তো ওইখানে ওয়েবসাইটটির নাম হচ্ছে https://www.irctc.co.in। তো দেখুন এই যে ওয়েবসাইটটি, তো আপনারা গুগলে গিয়ে আইআরসিটিসি যদি সার্চ করেন তবে কিন্তু আপনারা প্রথম যে অপশানটি আসবে সেই ওয়েবসাইটে চলে যাবেন। তো এরকম একটি পেজ খুলবে। তো এইখানে গিয়ে দেখুন লগ ইন যে এখানে আসছে সেই লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পর এইখানে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড চাইবে। সেই আইডি পাসওয়ার্ডটি কিন্তু আপনারা আগে থেকে দিয়ে রাখতে পারেন। তো আমি দেখুন এইখানে আগে থেকে আমি এখানে সেভ করে নিয়েছি। এইখানে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে জাস্ট এইখানে যে চাবির যে ছবিটি আছে এইখানে সেভ করলে কিন্তু আপনাদের আইডি পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে। তো এবারে যখন লগ ইন করবেন, তো এইখানে আমি একটা কথা বলে রাখি, যদি আপনারা তৎকাল টিকিট বুক করেন তো এসিতে যদি আপনারা বুক করতে যান তো সকাল 10টার সময় কিন্তু এসির টিকিট বুক করার জন্য খোলে। তৎকাল টিকিট বুক করতে গেলে একদিন আগে আপনাদের কিন্তু টিকিটটি বুক করতে দেয়। মানে আপনারা যদি 10 তারিখে টিকিট বুক করতে চান তো আপনাদের 9 তারিখে টিকিট বুক করতে হবে। তো দেখুন বন্ধুরা, লগ ইন হয়ে গেছে। তো লগ ইন করলে এরকম একটি পেজ খুলবে যেখানে আপনাদের প্রিভিয়াস যদি কিছু বুক করে থাকেন তো সেই অপশানগুলো দেখায়। তো এইখানে আমরা কি করব, যেগুলো আমি কিন্তু আপনাদের আগে বলে রেখেছিলাম যে জার্নি ডিটেলস এবং প্যাসেঞ্জার ডিটেলস, এইগুলো কিন্তু আমরা আগে থেকে সেট করে নেব। তো আমি এইভাবে একটি নোটপ্যাডে কিন্তু আমি সব লিখে রেখেছি যে কোথা থেকে কোথায় যাব, কবে যাব, কোন ট্রেনে যাব, ট্রেনের নাম্বারটি দরকার, কোন ক্লাসে যাব, প্যাসেঞ্জারের নাম, এগুলো কিন্তু সব দিয়ে রেখেছি। তো এগুলো কি করব, আমরা আগে থেকেই সেভ করে নেব। সেভ করতে গেলে কি করতে হবে, লগ ইন করার পরই এইখানে দেখুন মাই অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের চলে যেতে হবে মাই প্রোফাইলে। মাই প্রোফাইল থেকে যেতে হবে অ্যাড অর মডিফাই মাস্টার লিস্ট। মানে এইখানেই আমি আগে থেকে প্যাসেঞ্জারের নাম
আমি সেট করে নেব। তো এইখানে দেখুন প্যাসেঞ্জারের নামটি রয়েছে। তো আপনারা চাইলে কপি পেস্ট অথবা টাইপও করতে পারবেন। ডেট অফ বার্থ, তো এইখানে দেখুন ডেট অফ বার্থ চাইছে। তো আপনাদের প্যাসেঞ্জারের যে ডেট অফ বার্থ সেটি কিন্তু আপনারা এখানে পুট করবেন। তো আমি এখানে পুট করে দিচ্ছি। মেল বা ফিমেল, বার্থ প্রেফারেন্স দিতে হবে, লোয়ার মিডিল আপার আপনাদের ইচ্ছা মতো দেবেন। ক্যাটারিং সার্ভিস মানে ভেজ নন ভেজ, নো ফুড আপনাদের পছন্দ মতো দিয়ে সেভ করে দেবেন। তো এখানে চলে এসেছে দেখুন প্যাসেঞ্জারের নেম, এজ। তো এই ডেটাটি কিন্তু আমরা আগে থেকেই সেট করে নিয়েছি, কারণ যখন আমাদের 10টা বেজে যাবে তখন কিন্তু আমাদের এই নাম বা এজ টাইপ করার টাইম থাকবে না, এবং সেই টাইপ করতে করতেই আমাদের টিকিটটি বেরিয়ে যাবে। তো একটা কথা বলে রাখি, তৎকালের টিকিট কিন্তু আপনারা ম্যাক্সিমাম 4 জনের টিকিট আপনারা একসাথে বুক করতে পারবেন। তো এখানে দেখুন আমি 2 জনের নাম এখানে এন্ট্রি করছি। তো সিমিলারলি আমি এখানে সেকেন্ড নেম আমি সেভ করব। লোয়ার দিতে পারেন, নন ভেজ বা ভেজ আপনার ইচ্ছা মতো দিয়ে এখানে সেট করে নেন। তো এইখানে আমাদের প্যাসেঞ্জারের ডিটেলস কিন্তু সেট হয়ে গেছে। এবার আমরা সেট করব জার্নি ডিটেলস। তো তার জন্য আবার যেতে হবে মাই অ্যাকাউন্ট, মাই প্রোফাইল। এখান থেকে দেখুন অ্যাড অর ডিলিট রিসেন্ট জার্নি লিস্ট। তো এইখানে আমরা কিন্তু জার্নি লিস্টটি এন্ট্রি করব। তো প্রথমে চেয়েছে ট্রেন নাম্বার। ট্রেন নাম্বারটি আমরা আগে থেকে নোট করে রেখেছি, রাজধানী এক্সপ্রেস। ক্লাস, তো ক্লাস আমরা জানি আমরা থার্ড এসিতে মানে 3 টায়ারে আমরা বুক করব। ফ্রম স্টেশন, তো আমরা হাওড়া থেকে বুক করব। ডেস্টিনেশন দেব টু নিউ দিল্লি। তো এখানে আপনারা টাইপ করলে চলে আসবে, বা আপনারা যদি কোড জানেন তো কোড দিলেও চলে আসবে। কোটা, তো কোটা আপনি কিসে কাটবেন, তৎকালে কাটবেন, করে সেভ করে দেবেন। তো দেখুন নিচে দেখাচ্ছে হাওড়া টু নিউ দিল্লি। তো এবার আমরা জাস্ট বুক করতে যাব, ট্রেনে যাব। এখানে দেখুন ট্রেন অপশন আছে, বুক টিকিট। এইখানে জাস্ট বুক ফেভারিট জার্নিতে ক্লিক করব। তো এইখানে দেখুন আমরা যে রিসেন্ট জার্নি লিস্ট সেট করে রেখেছিলাম সেটি চলে এসেছে। মানে এখানে দেখুন ফ্রম টু যে আমরা বসাতে হবে সেটি অটোমেটিক চলে আসবে। আর এখান থেকে আমরা ডেটটা সিলেক্ট করব, আর এখানে জেনারেলটাকে তৎকাল করে দিয়ে সার্চ করে দেবো। দেখুন অটোমেটিকই আমাদের যেই ট্রেনটিতে আমরা বুক করতে চাইছি সেটি শো করছে। এবার এখানে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে এসিতে। এখানে দেখুন অ্যাভেলেবেল দেখাচ্ছে 52টি, যেহেতু অ্যাভেলেবেল আছে তো সেই কারণে আমাকে বুক করতে দিচ্ছে। তো এই জিনিসটি কিন্তু বন্ধুরা আপনাদের সকাল 10টায় যখন তৎকাল ওপেন হবে তখনই কিন্তু করতে হবে। আমি যেহেতু আপনাদের ডেমো পারপাস দেখাচ্ছি, তো আপনারা এই জিনিসটি ধ্যান রাখবেন। তো এবার এখানে বুক নাও ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে প্যাসেঞ্জারের নাম চাইছে, তো এইখানে জাস্ট ক্লিক করব। দেখুন নাম, এজ সব অটোমেটিক বসে যাচ্ছে। সেকেন্ড প্যাসেঞ্জারের নাম অ্যাড করতে গেলে নিচে অ্যাড প্যাসেঞ্জারে ক্লিক করব, আবার ক্লিক করব। দেখুন সেকেন্ড প্যাসেঞ্জারের নাম অটোমেটিক বসে গেল। এবার এখানে দেখুন একটি অপশন আছে বুক অনলি ইফ কনফার্ম বার্থ আর অ্যালাউড। তো এইখানে ক্লিক করলে কি হবে, যদি আপনার টিকিট ওয়েটিং হয়ে যায় তাহলে টিকিটটা আর বুক হবে না, মানে ওয়েটিং টিকিট হবে না। এবার আমাদের পেমেন্ট অপশান আসতে হবে। পেমেন্ট অপশান বলতে আমি যেখানে বলেছিলাম যে আমরা কিন্তু এখানে ইউপিআই দিয়ে বুক করব, কারণ ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং দিয়ে বুক করলে কিন্তু ওটিপি আসবে এবং ওটিপির জন্য আমাদের ওয়েট করতে হবে। তো আমরা সেই ঝামেলায় যাব না, তো আমরা ইউপিআই দিয়ে পেমেন্টটি করব। তো এবার এখানে জাস্ট কন্টিনিউ করব। কন্টিনিউ করলে এখানে আপনাদের দেখিয়ে দেবে যে কোথা থেকে কোথায় যাচ্ছেন, কটি অ্যাভেলেবেল আছে, প্যাসেঞ্জারের নাম, ভাড়া সমস্ত কিছু এখানে দেখিয়ে দেয়। এটিকে জাস্ট আপনারা একবার দেখে নেবেন। দেখে নিয়ে নিচে একটি ক্যাপচা আসবে, তো সেই ক্যাপচাটিকে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ করার পর এইখানে পেমেন্ট অপশানটি আসবে, মানে লাস্ট যে অপশানটি যেখান থেকে আপনারা আপনাদের পেমেন্ট সিলেক্ট করবেন। তো এইখানে আমরা ইউপিআই সিলেক্ট করছি, করে পে অ্যান্ড বুকে ক্লিক করব। ক্লিক করলেই দেখবেন একটি কিউআর কোড শো করবে। তো এইখানে কী করতে হবে, আপনারা তো ফোনপেতে পে করেন, যেমন আপনারা কোনো দোকানে, মোমোর দোকান হোক বা যে কোনো দোকানে গিয়ে পেমেন্ট করেন, ঠিক সিমিলারলি পেটিএম দিয়ে ওইভাবে পে করে দেবেন। দেখবেন আপনাদের টিকিট
কয়েক সেকেন্ডে বুক হয়ে যাবে। এবং এই প্রসেস অবলম্বন করলে বন্ধুরা আপনারা 100% কনফার্ম টিকিট পেয়ে যাবেন।